এই তুমি এইটাই তোমার অফিস? ওই এই অন্যের সামনে কেন এসব করো? কি অবস্থা, এই নাকি মানুষ বসবাস করে নাকি বুঝি না কিছু। ঠিক করে রাখুন, স্নান করা দরকার। আরে আসাদে, কি অবস্থা? আমাকে নিয়ে আসার কথা ছিল, নিয়ে আসলেন না ফোন। আরে আজকে আমার অফিসে অনেক বড় মিটিং, বুঝছো? তোমাকে নিয়ে আসতাম, কিন্তু ফোন দিলাম ভাবছি এখনই। হ্যাঁ, তুমি এসে গেছো। আসলে তোমাকে এত তাড়াতাড়ি বলা সম্ভব? তোমাকে বলা এত সম্ভব না। তুমি এখন যেভাবে ভালোবাসতেছ, সবসময় এরকম ভালোবাসো। ওকে, ঠিক আছে? ওকে, তুমি বসো, আমি একটু ফাইলটা রেডি করি। এই, তুমি এখানে বসো। এই, চা দাও, কে আছো? ওকে স্যার, নিয়ে আসতেছি। চলো চলো, চা নিয়ে আসো। গেস্ট আছে, আরো গেস্ট আসছে। তুমি এখানে বসো, আমি একটু কাজ করি অফিসে। বসো, কিছু বসো, আমার কাজ করতে দাও। আচ্ছা, স্যার এই নেন চা। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, ঠিক আছে। ওকে। বসো, দাঁড়াও। বসো বসো, চাটা। তোমাকে আসলে অফিস করো না পরকিয়া করো, যাইতে আসি ম্যাডামের কাছে। হ্যাঁ, সব কিছু। কে? দরজা খোলা আছে, চলে আসেন। আরে আপা, কেমন আছেন আপনি? অনেকদিন পর। আসেন আসেন আসেন। কি বাবা, কি মনে করে? না, নিয়ে আসলাম একটু। আচ্ছা, বসেন। মন চাইলো। ও আচ্ছা, তারপর কি অবস্থা বললাম? বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপা, অনেক দিন পর আপনি এসেছেন, তো আপনি বসেন, আপনার জন্য চা নিয়ে আসি। ঠিক আছে? জি আচ্ছা। তো বসেন, না আমি চা নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, বসেন। আপা, এই নে চা। থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর বলেন, কি অবস্থা, কি খবর বাড়ি সবার? ভালোই সবাই। আচ্ছা, তাই? সবাই ভালো আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো অনেকদিন পরে আসলেন, তো বাচ্চাটাকে নিয়ে আসতেন? না না, ও ঠিক আছে, আসছে আপা একটা কথা বলার জন্য। কি কথা বলেন? বলতে ভয়, না বললেও পারি না। আপনি তো খুব ভালোবাসি। আচ্ছা, কি হয়েছে সেটা বলেন, সমস্যা নেই, বলেন বলেন, আমি শুনছি, বলেন। আমি তো অফিসে কাজ করি, তো স্যারের সাথে একটা মেয়ের সাথে খুব ক্লোজ, খুব খারাপ, না বললেও পারি না। কি বলছো এগুলো? হ্যাঁ, আমি যে আপনাকে বলছি এটা আবার বলবেন না। না না, ঠিক আছে। তো কি সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, ঠিক আছে, আপনি চাটা খান, আমি পরে দেখছি। হ্যাঁ, ঠিক আছে। টেনশন করুন না, আমি বলবো না। না, আচ্ছা বলো তো, মেয়েটাকে কখন গেলে পাবো, অফিসে গেলে? ম্যাডাম আমি এই মাত্র অফিস থেকে আসছি, আপনি এখন গেলে এখনই আপনি ওনারে পাইবেন। ঠিক বলছো তো? তাও এখন যান, যাই দেখেন, আপনি ওখানে গেলে পাবেন। ঠিক বলছো, আমি এখন গেলে পাবো? সত্যি কথা বলছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আজকের মতো যাও, আমি আজকে দেখি অফিসে ঠিক দেখি, আছে ম্যাডাম। তারপর ওই মেয়েটাকে কি করতে হয় সেটা আমি দেখছি। ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ভালো, যাই, দেখতে হবে, যেহেতু বলে গেছে, যেতেই হবে, যাই।
ওর অফিসে দিয়ে আজকে দেখাবো আজকে মজা আজকে ওরা গিয়ে আমার একদিন এই প্রিয়া তুমি এইটাই তোমার অফিস এখানে অফিসে আসো অফিস করো না মেয়েদেরকে নিয়ে ফুষ্টি মিষ্টি করে এই তোমার কি স্বামী সংসার নেই ওই এই অন্যের স্বামী নিয়ে কেন এসব করো লজ্জা করার সামনে নাই তো একদম কথা বলবে না প্রিয়া তুমি বুঝছো চলো একদম কোনো কথা নেই তোমার লজ্জা নেই সরম নেই বাসার বউ রেখে এখানে এসে তুমি এগুলো করো এই তুমি ভুল বুঝতেছো প্রিয়া একদম একদম কথা বলবে না এই তুমি অন্যের স্বামী নিয়ে এগুলো করো তোমার কি একটু লজ্জা সামনে নেই তোমার কি একটু লজ্জা সামনে কেন আরেকজনের সামনে আরেকজনের সামনে নিয়ে সংসার করো একদম চুপ একদম চুপ একটা কথা বলবে না আর তুমি তোমাকে কি বলবো তুমি নারী জাতের কলঙ্ক প্রিয়া, তুমি বাসায় বিহিতটা ব্যবসা করো একটা কথা বলবে না একদম চুপ অফিসে দিলেই করো এটা তোমার অফিস না আজকে তুমি বাসায় যাও তারপর দেখাচ্ছি আর তোমাকে তোমাকে আমার বলার কিছু নেই বুঝেছো তোমার মতো তুমি চুপ তুমি নারী নামে কলঙ্ক এই রং তোকে পরে দেখে নিচ্ছে বিশেষ করে প্রিয়া তুমি না এই চুপ আজকের পর থেকে তোকে যেন আমি এই 30 মিনিট না দেখি এই অফিসে আর কোনোদিন না দেখি তুই আজকে এই অফিস থেকে বেরিয়ে দিবি আর কখনো যেন তোকে আমি না দেখি চল বেরো চল আর কোনোদিন আসবি না যা। প্রিয়া তুমি ভাই এইসব কি দেখছি আমি না। এইসব কি কথা ছিল তুমি ভুল দেখছো তুমি ভুল অনেক তোর কথা নেই মেয়েটা মাথা গন্ডর করে গেছিলাম এখানে বিশেষ করে তোমাকে আমি ভালো আমাকে কিচ্ছু বলতে হবে না আমি সব নিজের চোখে দেখেছি আমি আমার চোখ দিয়ে দেখিবি সব মিথ্যা আমি নিজের চোখে তোমাকে এই অবস্থা দেখি তারপর কথা বলছো লজ্জা করে না শরম করে না আজকে তুমি বাসায় যাও আজকে তোমার সাথে আমার বুঝতে ভরা আছে আমি তোমাকে আগেও ভালোবাসছি এখনো আর একটা কথা বলবে না আজকে তোমার সাথে আমার বুঝতে ভরা আছে বাসায় আসো তারপর আমি তোমাকে দেখছি তুমি এটি কত তুমি বাসা করতে পারতা তুমি অফিসে অফিসে এইসব করবে আর আমি বাসায় গিয়ে করবো অফিসে স্টার করে দেখতেছ না আবার কথা বলছো তুমি তোমার এত বড় সাহস আই ওই মেয়ের কি আছে এমন যা আমার ভিতরে নেই কি আছে ওই মেয়ের ভিতরে এই আমি কে তোর বল না আমার ভিতরে কি নেই দেখ কি নেই এই যে একবার এদিকে তাকে দেখ কি নেই আমার ভিতরে আমি তোমাকে ভালোবাসি এখানে তোমার সাথে এখানে একদম চুপ আরেকটা কথা বলবি না তোর সাথে আমার কোনো কথা নেই সব কথা বাসায় হবে আজকে তুই বাসায় যাও তোর সাথে আমার বুঝা বড় হবে গেলাম তুই আসিস কি ব্যাপার তুমি বাসায় এসেছো কেন সরি কিসের সরি তুমি কেন বাসায় এসেছো এবার মতো মাফ করে দাও কিসের মাপ আমি তোমার অফিস থেকে নিজের চোখে দেখেছি সেটা দেখে আমি তোমাকে মাপ করে দাও যাও যাও তুমি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাবে তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না যাও আমি আর কোনো সময় এরকম করবো না আর একটা কথা বলবে না আমি বলছি তুমি বাসা থেকে বের হয়ে যাও আমি তোমাকে তোমার এই মুখ দেখতে চাই না আমি আজকে নিজের চোখে তোমার অফিস থেকে যেটা দেখেছি যাও তোমার নোংরা মেয়ের কাছে যাও ভালো লাগে না আমাকে ভালো লাগে না ওই নোংরা মেয়ে থেকে তোমার ভালো লাগে যাও ওখানে যাও আমি তোমাকে কোনদিন বলতে পারবো না না আর কথা বলা যাবে না, তুমি আমার কাছে তুমি আসবে আমার না। সব প্লিজ এবার মতো ক্ষমা করে দাও প্লিজ শোনো আমার 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 ভালো লাগছে না এবার একবার আমাকে সুযোগ দাও আমি কিভাবে তোমাকে সুযোগ দিব তুমি আমাকে বলো আমি আমি আর কখনো এইগুলো যাব না আমি কাউকে পছন্দ করি না করবো না তুমি আমার সব তোমাকে ছাড়া আমি কাউকে ভাবতে না পারি না 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 Please. তোমাকে আমি এত ভালোবাসিস Please. এই ভালোবাসার মজাটা রেখে তুমি না Please. আমি তোমাকে আমি পারবো না আমি পারবো না তোমাকে ক্ষমা করতে Please. আমি আর কখনো তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি এগুলা জড়াবো না প্লিজ তাহলে আমি তোমাকে এই শেষবারের মতো সুযোগ দিতে চাই এই শেষবার আবার যদি কখনো কোনোদিন
দেখি ওই মেয়ের সঙ্গে, তাহলে আমি বাবার বাড়ি চলে দেবো, আমি তোমার সংসার করবো না। এইবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, মন থাকবে? মন থাকবে। থাকবে তো? কে কোথায়? ইয়া, আমি অফিসে যাচ্ছি, দুশ্চিন্তা নেবা না। তুমি ব্যতীত অন্য কাউকে কখনো চিন্তা ভাবনা আমি করতে পারি না, এগুলো হবে না, হবেও না, মনে থাকে যেন। ইনশাল্লাহ। মন থাকবে? অবশ্যই। আসো, সাবধানে যাও, অফিসে যাও। হ্যাঁ, ওকে, তুমি নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা, তোমার লাঞ্চটা আচ্ছা, দিয়েছি tension কিন্তু? করো না। লাঞ্চ হ্যাঁ। দিয়েছি, নিয়েছো? আমি নিছি, সমস্যা নেই, নিয়ে যাচ্ছি। ওকে, এই শোনো শোনো শোনো, এই তোমার মোবাইলটা, সাবধানে যাবে, ঠিক আছে? Okay. আর মনে থাকে যেন। ওকে, ভালো থেকো। হ্যাঁ, Okay, bye. আল্লাহ হাফেজ। কি অবস্থা আপা? ভালো আছেন? আচ্ছা, ভালো। খাচ্ছ তো ঠিক মতো নেই? ভেরি গুড। এই অফিসে আসছিল? কেউ আসে নাই? ওকে। বেশি হবে রে ফার্স্টে নাটক থেকে মানে তোদের আসতেছিল বাইরে এটা থেকে এই নাটকটা সুন্দর হবে আমার বসে তোরে লিড করে দিচ্ছে শুরু হ্যালো, নাটকটা ভালো হবে আচ্ছা, কেমন আছো? কোনটা আরে ওদিনের ব্যাপারে আমি দুঃখিত, আসলে বোঝানো আছে এটা এখন আমি ফ্রি আছি, আসবো নাকি কোথাও? চলো এক জায়গায় আমরা একটু বসি, চা টা খাই, অনেকদিন ধরে আর দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহ হুম? সুন্দর হয়েছে অবশ্যই আচ্ছা, ঠিক আছে, জানাবে, ফোন দিয়ে জানাও, তুমি ফ্রি ফোন দিও আমাকে। হ্যাঁ, ওকে, আমি একটু কাজ করি। কাজগুলো জমি আছে, কাজগুলো জমি আছে। ওদের আসা হয় না, মনটাও ভালো না, ঝামেলা খেলে পারে কমে না। এই ফাইলটা এখানে কে রাখছে? ফাইলগুলো আপা, আমি একটু বের হচ্ছি। হ্যাঁ, কেউ যদি আসে তাদেরকে বললেন স্যার একটু বাইরে গেছে, কাজ আছে। হ্যাঁ, ওকে, আমার আছে, ঠিক আছে, কে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ। তুমি যে কই যাও চান্দু এটা আমি ভালো করেই জানি, যাইতে আছি ম্যাডামের কাছে, আমি আবার করব। Is this love in me? Just a bad memory. When you came around, you came around, you came around, I let you know. And when you were down, when you were down, when you were down, I made you whole. Is this love in me? Just a bad memory. If you come around, you come around, you come around, I let you know. When you were down, when you were down, when you were down, I made you whole. শোনো, আমি
কোনো রকমে আমি সান্ত্বনা দিছি আমার বউকে। আমি এখন অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে কোনো কাজ কাম ভালো লাগে না, শুধু তোমার কথা মনে পড়ে। এখন তাই আমি তোমাকে ফোন দিলাম, এখানে নিয়ে আসলাম। চিন্তা করলাম তোমার সাথে দেখা করলে আমার মনটা ভালো হয়ে যাবে, তোমার হয়তো মনটা খারাপ, এই জন্য আসি, দেখা করলাম আর কি। তুমি তো সব কিছু দিক ম্যানেজ করছো, তা আমার কি হবে এখন? তোমার একটা ব্যবস্থা আমি করব, তোমার খরচ মরচ যা লাগে সেটা আমি দেখবো, তুমি কোনো টেনশন করবে না, আমি তোমার পাশে ছিলাম, আছি। এটা আমি এভাবে মানতে পারতেছি না। তোমার মানতে হবে, কারণ তোমার পরিস্থিতিটা দেখতে হবে, পরিস্থিতি একটু খারাপের দিকে। না, আমার তো এখন কোনো রকম চাকরিও manage- শেষ, তাহলে আমি কিভাবে চলবো? এটা কি বলতেছো? আমি সেটা দেখবো, তোমার খরচপাতি যা লাগে আমি সেটা চালাবো, তুমি কোনো টেনশন করবে না, তোমার পাশে আমি আছি। চলো একটু উঠি, একটু ঘুরলে ভালো লাগে, চলো। মন খারাপ নাকি তোমার? মন খারাপ হবে না, আমি যেটা বললাম সেটা কি করবো? আমি তোমার পাশে আছি, আসো আমরা একটু ঘুরি। না, আমার ঘুরতে ভালো লাগে না, আমি যেটা বললাম সেটা তুমি আগে ম্যানেজ করো, তারপর তোমার পাশে আমি আছি। আমার বাসা ভাড়া আছে, আমার চাকরি নেই, তুমি বুঝতেছো না কেন? বুঝতে হবে তো তোমার। আচ্ছা, এখন তো আমরা কতক্ষণ ঘুরলাম, এখন চলে যাই, ঠিক আছে? এটা কি কথা? নতুন সমস্যা কিছু লাগবে? লাগবে না, আমার বাসা ভাড়া আছে, তুমি কেন বুঝো না? বারবার তোমাকে কেন বলবো এক কথা আমি? আমার এখন চাকরি নেই, তুমি সবই বুঝো। আসো। আচ্ছা ঠিক আছে, তোমার খরচপাতি তো কিছু লাগবে, আমার কাছে কত জানি আছে, দেখতেছি। ধরো এখানে যত আছে এই তুমি রাখো, তোমার পাশে আমি আছি, আগেও ছিলাম, এখন বলছি আছি, তোমার খরচপাতি যা লাগে আমি দিব, তুমি মন খারাপ করবে না, ঠিক আছে? ওকে। কারণ আমি বুঝতেছি তোমার একটু কষ্ট হচ্ছে, এই কষ্ট সবসময় থাকবে না, ঠিক আছে? আমি যেখানে আছি তোমার পাশে, সেখানে কোনো কষ্ট আছে? হাসা, ঠিক আছে? তো চলো যাই, হ্যাঁ, ওকে। তো তুমি আসো ওইদিকে, আমরা তোমার গাড়ি উঠাই দিই, আমি অফিসে চলে যাবো, কারণ কম সময় নিয়ে আসছি। আসো। শোনো, টাকাটি সাবধান রাখবা, আর যেখানে যা লাগে খরচ করবা, ঠিক আছে? কোন টেনশন করবে না, ওটা তোমাকে সামনে নামা দিয়ে আসি। ও এই অবস্থা, আগে চলতো অফিসে, এখন চলে রাস্তাঘাটে। হ্যালো আপু, তুই কোথায়? আমি বাসায়, কেন কি হয়েছে? অফিস থেকে যে মেয়েটাকে বের করে দিছিস, ওই মেয়েটার সঙ্গে টাঙ্কি মারতেছে দুলাভাই রাস্তা দিয়ে। অফিসে গিয়েছে। আরে না, আমার নিজের চোখে দেখে আসলাম। তাই তুই নিজে দেখেছিস? জি। আচ্ছা ঠিক আছে, তুই বাসায়, তারপর আমি দেখছি। আয়। আচ্ছা। বাবা, বাবা, আমি সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছি বাবা। আমারও বলো কি হয়েছে, কি? আমি ওই সংসার করবো না বাবা, ছেড়ে দিয়ে সবকিছু চলে এসেছি। মা, একটু বসো, একটু বসো, শুধু কি হয়েছে?
কি হয়েছে আগে শুনে আগে কি হয়েছে আগে শুনে কি হয়েছে জামাই আসে না জামাই আসে না কি হয়েছে কি আর বলবো না আমি ওর ঘর করবো না বাবা ওর সাথে কাটাকাটি করবো না কেন সব ছেড়ে দিয়েছিল না ও আমাকে ধোকা দিয়েছে মামা কি দুঃখ দিচ্ছে আমাকে রেখে মেয়েটি করে চলে গেলে করে আমার সাথে সঙ্গে কেন আমি কি করবো বলো আপনি তো মেয়েকে চলে আসবে করবো না শোনো শোনো বুঝো আগে বুঝা মা কেন বলো সমস্যাটা কি বলো আমার আমি কি হয়েছে তুমি জানো তোমার জামাই না অফিসের একটা মেয়ের সাথে সম্পর্ক করে আমার সাথে সংসার করে না ঠিক মতো কিছুই করে না ও মেয়েকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে ওকে নিয়ে থাকে বাবা আমি কিভাবে ওর সংসার করবো ও আমাকে ধোকা দিতে বাবা আগে ওর সংসার আজ যাবো না তুমি আমাকে আজ যেতে বলবো না বাবা ওই সংসারে না ফিরে যাবো না বাবা না বাবা কি বাবা মেয়েদের লাল শাড়ি পিনলে যাবার বাড়িতে যায় আবার সাদা কাপড় পিনলে বাইরে আসে কি বলছো বাবা এটাই নিয়ম মেয়েদের ঘর এটাই নিয়ম কান্না না আমার আর সংসার হলো না গো বাবা আমরা কি করবো এখন প্রত্যেকটা সংসারে অশান্তি আছে এর নিয়ে তুমি যে কান্দাকাটি করবা এই করবা সেই করবা নিজে যে ডিসিশন নিবা এটা কখনো করো না আমি আমার কাছে বলি যে কি করা যায় আর কি করবো বাবা এতদিন ভাঙ্গা পড়া তাহলে তো চলবে না আমি আছি না আমি দেখি না